রোকাইয়া এবং তৌহিদের একত্রে পথচলা শুরু হলেও তাদের সামনে একাধিক বাধা ছিল। তারা দুজনেই জানত নতুন জীবনের শুরুতে পুরনো অভ্যাস আর স্মৃতির জাল কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে তারা প্রতিজ্ঞা করেছিল একে অপরকে সঙ্গ দেবে এবং সব সমস্যার মুখোমুখি হবে। রোকাইয়ার তৌহিদের কাছে ফিরে আসার খবর চারদিকে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সমাজের মানুষের মন্তব্য আর কৌতূহল তাদের জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে উঠল। একদিন তৌহিদের ব্যবসার ক্লায়েন্টদের একজন সরাসরি বলল, আপনার নতুন জীবন সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি। আপনি কিভাবে এসব সামলাচ্ছেন? তৌহিদ শান্তভাবে জবাব দিল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার চেয়ে আমার কাজের মান নিয়ে চিন্তা করাই সবার উচিত। রোকাইয়ার ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হল। তার পরিবার, বিশেষ করে তার বাবা মা, প্রথমে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তার মা একদিন বলল, তুই কিভাবে তোর সন্তানের ভবিষ্যৎ এভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারলি? রোকাইয়া মাথা নিচু করে বলল, মা, আমি জানি আমার সিদ্ধান্ত তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি জানি এটা আমার সন্তানের জন্যই সঠিক। আমি চাই না সে বিষাক্ত সম্পর্কের মধ্যে বড় হোক। তৌহিদ ওর জন্য সেরা আশ্রয় হবে। তৌহিদ নতুন জীবনে শুধু রোকাইয়ার সঙ্গী নয়, তার সন্তানের দায়িত্বও নিয়েছিল। রোকাইয়ার ছেলেকে সে নিজের মতো করে ভালোবাসা শুরু করল। একদিন ছেলেটি তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবা? তৌহিদ হেসে বলল, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে চাই। তুমি যা চাও আমি সেটা হতে রাজি। সেই ছোট্ট কথোপকথন তাদের সম্পর্ককে এক নতুন মাত্রা এনে দিল। রোকাইয়া ধীরে ধীরে তার জীবনে নতুন স্বাভাবিকতা খুঁজে পেল। সে নতুন করে নিজের পেশার দিকে মনোযোগ দিল। তৌহিদের সহায়তায় সে একটি ছোট ফ্যাশন ব্যবসা শুরু করল, যা খুব দ্রুত সাফল্য পেল। একদিন তৌহিদ তাকে বলল, তোমার এই সাফল্য প্রমাণ করে তুমি শুধু একজন ভালো মা নও, তুমি একজন সফল উদ্যোক্তাও। রোকাইয়া হেসে বলল, তুমি যদি পাশে না থাকতে এটা সম্ভব হতো না। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু জীবনে কোনো চ্যালেঞ্জ ছাড়া সুখ চিরকাল স্থায়ী হয় না। তৌহিদের ব্যবসায় হঠাৎ কিছু সমস্যা দেখা দিল। তার এক ঘনিষ্ঠ কর্মচারী ব্যবসায় প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করল। এতে কোম্পানির অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হয়ে গেল। তৌহিদ ভীষণ চিন্তায় পড়ে গেল। একদিন রাতে রোকাইয়া তাকে অফিসে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে বলল, তোমার এই চুপচাপ থাকা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। বলো, কি হয়েছে? তৌহিদ সব খুলে বলল। তোমার পাশে আমি আছি, তৌহিদ। আমরা এই সমস্যা কাটিয়ে উঠব। তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, রোকাইয়া বলল। তারা একসঙ্গে লড়াই শুরু করল। রোকাইয়া তার ব্যবসার কিছু আয় দিয়ে তৌহিদকে সহায়তা করল। তৌহিদ ধীরে ধীরে তার ব্যবসা পুনর্গঠন করতে শুরু করল। এই লড়াই তাদের সম্পর্ককে আরও গভীর করল। তারা দুজনেই বুঝতে পারল, একে অপরকে সত্যিকার অর্থে বুঝতে এবং সম্মান করতে শিখেছে। 6 মাসের ভেতরে তৌহিদের ব্যবসা আবার ঘুরে দাঁড়াল। রোকাইয়ার ব্যবসাও নতুন উচ্চতায় পৌঁছাল। তাদের সন্তান নতুন স্কুলে ভর্তি হল এবং তৌহিদ তার সঙ্গে প্রতিদিন সময় কাটাতে শুরু করল। একদিন বিকেলে তারা তিনজন একসঙ্গে পার্কে বসেছিল। রোকাইয়া আকাশের দিকে তাকিয়ে বলল, জীবন একসময় মনে হয়েছিল শেষ হয়ে গেছে, কিন্তু আজ মনে হচ্ছে এটা আসলে নতুন করে শুরু করার সুযোগ ছিল। তৌহিদ হেসে বলল, তুমি আর আমি একসঙ্গে থাকলে সবকিছু সম্ভব। তাদের জীবনে ঝড়ঝাপটা আসবে, কিন্তু তারা জানত একে অপরের পাশে থাকলে সবকিছু জয় করা সম্ভব। রোকাইয়া ও তৌহিদের নতুন জীবনে সুখ ফিরলেও জীবন কখনোই দীর্ঘ সময়ের জন্য নিরবচ্ছিন্ন থাকে না। তাদের জীবনের এই সুন্দর সময়ের মাঝেও নতুন কিছু সমস্যা ধীরে ধীরে উকি দিচ্ছিল, যা তাদের সম্পর্ককে আরও পরীক্ষা করে দেখবে। রোকাইয়ার বাবা মা এখনো মেনে নিতে পারেনি যে তাদের মেয়ে পুরনো সংসার ছেড়ে অন্য জীবনে পা রেখেছে। একদিন রোকাইয়ার মা তাকে ফোন করে বলল,
তোর বাবা এখনো মানতে পারছে না তোর সিদ্ধান্ত। সমাজে আমাদের কত কথা শুনতে হয়। আমাদের পরিবারকে কেউ সম্মান দিচ্ছে না। তুই কি সত্যিই এই জীবন নিয়ে খুশি? রোকাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু আমি যদি পুরনো জীবনে ফিরে যেতাম তাহলে আরো বেশি কষ্ট পেতাম। আমাকে মেনে নাও, মা। আমি এই সিদ্ধান্ত নিয়েছি নিজের এবং আমার সন্তানের শান্তির জন্য। তার মায়ের গলায় অভিমান স্পষ্ট। আমরা যদি আমাদের নাতিকে দেখতে চাই, তোর সেই লোকের সঙ্গে কথা বলতে হবে। রোকাইয়া শান্ত গলায় বলল, তোমরা যখন খুশি দেখতে পারবে, কিন্তু তাকে নিয়ে আমার জীবনে আর কোনো দ্বিধা বা সমঝোতার জায়গা নেই। তৌহিদের নতুন জীবনে পুরনো কিছু সম্পর্ক আবার ফিরে আসতে শুরু করল। তার এক পুরনো বান্ধবী, মেহরিন, হঠাৎ করে তার জীবনে ফিরে আসে। একদিন তৌহিদ যখন অফিসে কাজ করছিল, তখন মেহরিন এসে বলল, তৌহিদ, এতদিন পর দেখা হলো। শুনেছি তুমি অনেক ভালো কিছু করছো, কিন্তু আমি ভাবতেই পারিনি তুমি রোকাইয়ার জন্য এত বড় ঝুঁকি নিতে পারবে। তৌহিদ শান্তভাবে বলল, মেহরিন, তুমি জানো না আমি কি পেরেছি আর কি হারিয়েছি। রোকাইয়া আমার জীবনের একটা অংশ, এবং আমি সেটা নিয়ে কোনো অনুশোচনা করি না। মেহরিন একটু বিদ্রূপের হাসি দিয়ে বলল, কিন্তু আমি জানি তুমি এমন মানুষ নও যে অতীতে আটকে থাকে। আশা করি তোমার এই নতুন জীবন সবসময় ঠিকঠাক থাকবে। মেহরিন চলে গেল, কিন্তু তার কথাগুলো তৌহিদের মনে এক ধরনের অস্বস্তি তৈরি করল। রোকাইয়া ও তৌহিদের নতুন জীবনে তাদের সন্তানের শিক্ষা একটি বড় বিষয় হয়ে দাঁড়াল। ছেলেটি নতুন স্কুলে গেলেও সেখানে সে অনেক সময় মানিয়ে নিতে পারছিল না। একদিন স্কুলের শিক্ষক ডেকে বললেন, আপনার ছেলে অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে না। সে অনেক সময় নিজের মধ্যে থাকে। আপনাদের কি তার মানসিক বিকাশ নিয়ে কিছু করার প্রয়োজন নেই? রোকাইয়া চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারল এই পরিবর্তন তার সন্তানের ওপর বড় প্রভাব ফেলছে। রাতে তৌহিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করল। আমাদের সন্তান মানিয়ে নিতে পারছে না, তৌহিদ। আমি ভয় পাচ্ছি আমরা কি ভুল কিছু করছি। তৌহিদ তার হাত ধরে বলল, তুমি দুশ্চিন্তা করো না, আমরা একসঙ্গে এর সমাধান খুঁজে বের করব। হয়তো আমাদের আরও বেশি সময় দিতে হবে ওর জন্য। এই সময়টায় রোকাইয়া ও তৌহিদের সম্পর্ক এক নতুন পরীক্ষা শুরু করল। তারা দুজনেই বুঝতে পারল নতুন জীবন শুরু করাটা যেমন কঠিন, সেই জীবন ধরে রাখাটাও সহজ নয়। একদিন রাতে তৌহিদ বলল, রোকাইয়া, আমাদের জীবনে হয়তো আরও অনেক ঝড় আসবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো তোমার হাত ছেড়ে দেব না। রোকাইয়ার চোখে জল চলে এলো। সে বলল, তোমার প্রতি আমার বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমরা একসঙ্গে থাকলে সবকিছু সম্ভব। তারা দুজনেই সিদ্ধান্ত নিল তারা তাদের সন্তানকে নিয়ে একটি শান্ত এবং সুখী জীবন গড়বে। সমাজের কথা বা পুরনো সম্পর্কের ছায়া তাদের জীবনকে আর প্রভাবিত করতে দেবে না। তাদের জীবনে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা প্রতিজ্ঞা করল ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমে সব বাধা পেরোবে। রোকাইয়া ও তৌহিদের জীবন নতুন করে গড়ে উঠলেও তাদের সামনে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসছিল। জীবনের প্রতিটি মুহূর্ত যেন তাদের ভালোবাসা এবং সম্পর্কের দৃঢ়তা পরীক্ষা করছিল। তবুও তারা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা ধরে রেখেছিল। রোকাইয়ার ছেলে ঈশানের জন্য তাদের নতুন পরিকল্পনা শুরু হলো। তারা বুঝতে পারল ঈশানের সমস্যার সমাধান শুধুই স্কুল নয়, বরং তার সঙ্গে আরও বেশি সময় কাটানো দরকার। একদিন তৌহিদ ঈশানের জন্য একটি সাইকেল নিয়ে এল। ঈশান, দেখো আমি তোমার জন্য কি এনেছি। আজ আমরা দুজন মিলে পার্কে সাইকেল চালাবো। ঈশানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে সাইকেল নিয়ে খুশি খুশি হাসতে লাগল। রোকাইয়া দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তার মনে হল তৌহিদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই সঠিক ছিল। তবে
তাদের সুখের এই মুহূর্তে হঠাৎ করেই অতীতের এক ছায়া তাদের জীবনে প্রবেশ করল। একদিন সকালে রোকাইয়ার প্রাক্তন স্বামী জাকারিয়া তাদের বাড়িতে উপস্থিত হল। তৌহিদ দরজা খুলতেই তাকে দেখে বিস্মিত হল। আপনি এখানে কেন? তৌহিদ জিজ্ঞেস করল। আমি আমার ছেলেকে দেখতে এসেছি, জাকারিয়া বলল। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আক্রমণাত্মক সুর। ঈশান এখন আমার সঙ্গে রয়েছে এবং সে ভালো আছে। আপনি যদি তার ভালো চান তবে তার শান্তি নষ্ট করবেন না, তৌহিদ দৃঢ়ভাবে বলল। সে আমার রক্তের সম্পর্ক। আপনি যতই চেষ্টা করুন, আমার জায়গা আপনি নিতে পারবেন না, জাকারিয়া বলল। রোকাইয়া এসে পরিস্থিতি সামলাল। জাকারিয়া, আমাদের সম্পর্ক শেষ হয়েছে, কিন্তু আমি চাই না ঈশান এর ফলে কোনো কষ্ট পাক। আপনি যদি সত্যিই তার ভালো চান তবে আমাদের শান্তিতে থাকতে দিন। জাকারিয়া কিছু না বলে ফিরে গেল, কিন্তু তার উপস্থিতি তাদের জীবনে নতুন ঝড়ের আভাস দিল। এদিকে তৌহিদের জীবনে মেহরিন আবার প্রবেশের চেষ্টা করছিল। সে বুঝতে পারছিল তৌহিদ তাকে গুরুত্ব দিতে চায় না, তবুও সে তার জীবনে অশান্তি তৈরি করার চেষ্টা করছিল। একদিন মেহরিন সরাসরি রোকাইয়ার অফিসে হাজির হল। তুমি কি জানো তৌহিদের জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ ছিলাম? মেহরিন রোকাইয়াকে বলল। রোকাইয়া শান্তভাবে উত্তর দিল, তোমার কথা আমি জানি, কিন্তু তৌহিদ আমাকে ভালোবাসে এবং আমি তার সঙ্গে সুখে আছি। আমাদের মধ্যে কিছু নিয়ে তুমি সমস্যার চেষ্টা করো না। তুমি এতটা আত্মবিশ্বাসী কেন? তৌহিদ যদি তার পুরনো জীবনে ফিরে যেতে চায়? মেহরিন বিদ্রূপের হাসি দিল। তাহলে সেটা তার সিদ্ধান্ত হবে, কিন্তু আমি জানি আমাদের ভালোবাসার ওপর আমার বিশ্বাস দৃঢ়, রোকাইয়া দৃঢ়ভাবে বলল। সেদিন রাতে রোকাইয়া বিষয়টি তৌহিদকে জানাল। তৌহিদ মেহরিনের ব্যাপারে শুনে বিরক্ত হল। মেহরিন এমন আচরণ করছে কেন? আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমার জীবনে তার কোনো জায়গা নেই, তৌহিদ বলল। রোকাইয়া বলল, তোমাকে হয়তো আরও স্পষ্ট করে জানাতে হবে। আমাদের সম্পর্ক নিয়ে আমি কোনো সন্দেহ রাখতে চাই না। তৌহিদ রোকাইয়ার হাত ধরে বলল, রোকাইয়া, আমি প্রতিজ্ঞা করছি আমাদের সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তি নষ্ট করতে পারবে না। আমি সব সময় তোমার পাশে থাকব। তাদের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করল। কিন্তু জাকারিয়ার হঠাৎ ফিরে আসা এবং মেহরিনের ষড়যন্ত্র কি তাদের সম্পর্কের জন্য নতুন সমস্যা তৈরি করবে? তৌহিদ আর রোকাইয়ার ভালোবাসা কি এই সমস্ত বাধা জয় করতে পারবে? তৌহিদ ও রোকাইয়ার জীবনে নতুন করে শান্তি ফিরতে শুরু করলেও অতীতের ছায়া বারবার তাদের পেছনে টানছিল। জাকারিয়ার হঠাৎ ফিরে আসা আর মেহরিনের অদ্ভুত আচরণ তাদের সম্পর্কের স্থায়িত্বকে আরও একবার প্রশ্নবিদ্ধ করে তুলল। কয়েকদিন পর তৌহিদ এবং রোকাইয়া এক অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হল। জাকারিয়া তার ছেলের অভিভাবকত্ব দাবি করে আদালতে একটি মামলা ঠুকে দিল। রোকাইয়া হতবাক হয়ে গেল। ও কিভাবে এমন করতে পারে? আমি তো সবসময় ঈশানের মঙ্গলের কথা ভেবেছি, রোকাইয়া অসহায়ের মতো বলল। তৌহিদ তার কাঁধে হাত রেখে বলল, তুমি ভয় পেও না, আমরা একসঙ্গে এই পরিস্থিতি সামলাব। আমি নিশ্চিত আদালত আমাদের দিকেই রায় দেবে। আদালতের শুনানি শুরু হল। জাকারিয়ার আইনজীবী দাবি করল, রোকাইয়া তার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে। একজন বাবার অধিকার তার সন্তানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা হয়ে রোকাইয়া কিভাবে সেই অধিকার কেড়ে নিতে পারেন? আইনজীবী বলল। রোকাইয়ার পক্ষে দেওয়া আইনজীবী বললেন, জাকারিয়া যখন তার সন্তানের জীবনে প্রয়োজন ছিল তখন সে কোথায় ছিল? এখন যখন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা এবং তার বর্তমান সঙ্গী একসঙ্গে কাজ করছেন, তখন এই দাবি তোলা মানে শুধু অশান্তি সৃষ্টি করা। শুনানির পর বিচারক একটি নির্দিষ্ট তারিখে রায় দেওয়ার কথা বললেন। এই সময়েই মেহরিন নতুন একটি চাল চালে। সে তৌহিদের অফিসে গিয়ে তৌহিদের কর্মচারীদের সামনে এমন সব কথা বলতে শুরু করে যাতে মনে হয়
সে তৌহিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। একজন কর্মচারী রোকাইয়ার কাছে বিষয়টি জানায়। রোকাইয়া তৎক্ষণাৎ তৌহিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে। তৌহিদ, তুমি তাকে থামাও। সে আমাদের সম্পর্কের সম্মানহানি করার চেষ্টা করছে, রোকাইয়া বলল। তৌহিদ মেহরিনের সঙ্গে সরাসরি কথা বলল। তুমি কেন এমন করছো, মেহরিন? আমি স্পষ্ট করে বলেছি, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। দয়া করে আমার পরিবারকে এভাবে নষ্ট করার চেষ্টা বন্ধ করো। মেহরিন রাগান্বিত হয়ে বলল, তোমার মনে হবে তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারবে? আমি তোমার জীবনে ছিলাম এবং থাকব। রোকাইয়ার সঙ্গে তোমার সম্পর্ক আমি মানি না। তৌহিদ শান্ত গলায় বলল, মানো বা না মানো, এটা আমার জীবনের বাস্তবতা। এবং আমি আমার সম্পর্ক রক্ষা করার জন্য যা যা করতে হবে তাই করব। অবশেষে জাকারিয়ার মামলার রায় ঘোষণা হল। বিচারক বললেন, এক সন্তানের ভবিষ্যৎ তার ভালোবাসার পরিবেশে নির্ধারিত হয়। এই পরিস্থিতিতে মা এবং তার বর্তমান সঙ্গীর একত্র প্রচেষ্টা সন্তানের জন্য সঠিক বলে প্রতীয়মান হয়। বাবাকে নির্ধারিত সময়ের মধ্যে সন্তানকে দেখতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে সন্তানের মূল অভিভাবকত্ব তার মায়ের কাছেই থাকবে। রোকাইয়া আর তৌহিদ গভীর স্বস্তি পেল। তারা জানত, এই রায় তাদের জন্য একটি বড় বিজয়। এই পুরো ঘটনার পর তৌহিদ এবং রোকাইয়া সিদ্ধান্ত নিল, তারা তাদের জীবনে এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে ঈশান তার অতীত এবং বর্তমান উভয়কেই মেনে নিতে শিখবে। তৌহিদ বলল, আমাদের নতুন করে শুরু করতে হবে, রোকাইয়া। সব ঝড় পেরিয়ে আমাদের জীবনে স্থিতিশীলতা আনতে হবে। রোকাইয়া হাসল এবং বলল, তোমার পাশে থাকলে আমি সবকিছুই সামলাতে পারি। তাদের জীবনের এই অধ্যায় হয়তো আপাতত শান্তি নিয়ে এল, কিন্তু জীবনের পথ কখনোই একরৈখিক হয় না। নতুন বাঁক, নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসবেই। তাদের ভালোবাসা কি এই সমস্ত বাধাকে জয় করতে পারবে, নাকি নতুন কোনো পরীক্ষার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে? জাকারিয়ার মামলার রায়ের পর রোকাইয়া ও তৌহিদের জীবনে আপাত শান্তি ফিরে এলেও তাদের পথচলা সহজ ছিল না। তারা দুজনেই জানত, প্রতিটি সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে হলে সময়, ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন। ঈশানের জীবনে ঘটতে থাকা পরিবর্তনগুলো তার মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছিল। স্কুলে তার পারফরমেন্স কমে গিয়েছিল এবং সে প্রায়ই নিজের মধ্যে থাকত। একদিন রাতে তৌহিদ ঈশানের ঘরে গিয়ে তার সঙ্গে বসে বলল, ঈশান, তোমার মা আর আমি চাই তুমি আমাদের সব কথা বলো। আমরা চাই তোমার যা যা প্রয়োজন তুমি সেটা জানাও। তুমি তো আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি বাবার সঙ্গে মাঝে মাঝে সময় কাটাতে চাই, কিন্তু আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। তৌহিদ ঈশানের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার যা যা প্রয়োজন আমি সেটা পূরণ করব। তুমি শুধু আমাদের ওপর বিশ্বাস রাখো। এরপর থেকে তৌহিদ ও রোকাইয়া ঈশানের মানসিক বিকাশের জন্য আরও বেশি সময় দেওয়া শুরু করল। তারা তাকে নিয়ে পার্কে যেত, গল্প করত এবং তার পছন্দের কাজগুলোতে তাকে উৎসাহ দিত। মেহরিন সহজে হাল ছাড়ার মতো মানুষ ছিল না। তৌহিদের সরাসরি কথা বলার পরও সে নতুন করে তাদের সম্পর্ক নষ্ট করার পরিকল্পনা করতে থাকে। একদিন মেহরিন তৌহিদের ব্যবসায় বড় একটি চুক্তি পেতে গিয়ে তার কোম্পানির সুনাম নষ্ট করার চেষ্টা করে। সে তৌহিদের ক্লায়েন্টদের কাছে গিয়ে এমন সব মিথ্যা অভিযোগ তোলে যা কোম্পানির ইমেজ নষ্ট করতে পারে। তৌহিদ বিষয়টি জানতে পেরে সরাসরি মেহরিনের সঙ্গে দেখা করল। তুমি আমার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছো কেন? এতদিন ধরে আমি তোমার অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এবার আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব, তৌহিদ বলল। মেহরিন এক অদ্ভুত হাসি দিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে? আমি চাই তুমি আমার জীবনে ফিরে আসো। আমি তোমার জন্য যা করছি সেটা ভালোবাসার কারণেই। তৌহিদ কঠিন কণ্ঠে বলল, তুমি যেটা করছো সেটা ভালোবাসা নয়,
এটা একজন অসুস্থ মানসিকতার পরিচয়। আর যদি তুমি আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি কঠোর ব্যবস্থা নেব। রোকাইয়া তার জীবনে আরও স্বাবলম্বী হওয়ার জন্য একটি বড় সিদ্ধান্ত নিল। সে তার নিজের ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করল। তৌহিদের সমর্থনে সে একটি নতুন ফ্যাশন লাইন শুরু করল, যা খুব দ্রুতই জনপ্রিয়তা পেল। একদিন একটি বড় ইভেন্টে রোকাইয়ার ফ্যাশন লাইন প্রদর্শিত হল। সে মঞ্চে উঠে বলল, আমি আমার স্বামীর প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন এবং আমার পাশে থেকেছেন। তার সহযোগিতা ছাড়া আজকের দিন সম্ভব হতো না। তৌহিদ দর্শকদের মধ্যে বসেছিল এবং তার চোখে ছিল গর্বের ঝিলিক। রোকাইয়ার বাবা মা আস্তে আস্তে তাদের মেয়ে এবং নাতির জীবনের পরিবর্তন মেনে নিতে শুরু করল। একদিন রোকাইয়ার মা ফোন করে বলল, তোর বাবা আর আমি বুঝতে পেরেছি, তুই যা করেছিস সেটা সঠিক ছিল। আমরা চাই তুই সুখে থাকিস। একদিন আমরা তোমাদের সঙ্গে দেখা করতে চাই। রোকাইয়া খুশি হয়ে তাদের আমন্ত্রণ জানাল। তাদের জীবনের সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক সেই সময় একটি বিপর্যয় নেমে এল। তৌহিদের অফিসে একটি বড় দুর্ঘটনা ঘটে, যেখানে কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশে আগুন লেগে যায়। এতে কোম্পানির অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হয়ে যায়। তৌহিদ ভীষণভাবে ভেঙে পড়ে। আমি কিভাবে এত বড় ক্ষতি সামলাব? তৌহিদ চিন্তিত কণ্ঠে বলল। রোকাইয়া তার হাত ধরে বলল, তোমার পাশে আমি আছি। আমরা একসঙ্গে এই বিপদ কাটিয়ে উঠব। তারা একসঙ্গে দিনরাত পরিশ্রম শুরু করল। রোকাইয়া তার ব্যবসার লাভের একটি অংশ তৌহিদের কোম্পানিতে বিনিয়োগ করল। তাদের বন্ধু এবং পরিচিতরা সাহায্যের হাত বাড়িয়ে দিল। 6 মাসের মধ্যে তারা কোম্পানির ক্ষতি পূরণ করতে পারল। এই পুরো প্রক্রিয়ায় তাদের সম্পর্ক আরও গভীর হল। এক সন্ধ্যায় তারা তিনজন, তৌহিদ, রোকাইয়া এবং ঈশান, একসঙ্গে বাড়ির আঙিনায় বসেছিল। রোকাইয়া আকাশের দিকে তাকিয়ে বলল, জীবন কখনোই সহজ ছিল না, তবুও আমরা একসঙ্গে থাকতে পেরেছি। এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য। তৌহিদ তার হাত ধরে বলল, তুমি পাশে থাকলে সবকিছুই সম্ভব। ঈশান হাসতে হাসতে বলল, আমরা তিনজন মিলে সব সমস্যার সমাধান করতে পারি, তাই না? তাদের হাসি আর কথার মাঝে রাত আরও গভীর হল। তাদের জীবন এখন একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছালেও নতুন বাঁক, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনার গল্প এখানেই শেষ নয়। তৌহিদ ও রোকাইয়া একে অপরকে প্রতিজ্ঞা করল, আমরা একসঙ্গে থাকব, যত ঝড়ঝাপটা আসুক। তৌহিদ ও রোকাইয়ার জীবন আপাতদৃষ্টিতে স্থিতিশীল হলেও জীবনের প্রতি মুহূর্তে অজানা শঙ্কা লুকিয়ে থাকে। তারা দুজনেই জানত, নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি মানেই নতুন চ্যালেঞ্জ। ঈশান ধীরে ধীরে তার নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করল। স্কুলে তার পারফরমেন্স আগের চেয়ে ভালো হচ্ছিল। একদিন সে তৌহিদের কাছে এসে বলল, তুমি জানো বাবা, আমার নতুন স্কুলের বন্ধুরা বলেছে তুমি খুব শক্ত মানুষ। তুমি সব সমস্যা সামলে ফেলতে পারো। এটা কি সত্যি? তৌহিদ তার ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, আমরা সবাই মিলে একসঙ্গে সব সমস্যা সামলাই ঈশান। শক্তি একা থাকে না, পরিবার থেকেই আসে। রোকাইয়া পাশ থেকে মুচকি হেসে বলল, তোমার বাবা ঠিকই বলেছে। আমরা সবাই একসঙ্গে আছি বলেই সবকিছু ঠিকঠাক চলছে। রোকাইয়ার বাবা মা তাদের নাতির সঙ্গে দেখা করার জন্য বাড়িতে এলেন। প্রথমে তারা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তৌহিদের আন্তরিকতা দেখে তাদের সমস্ত দ্বিধা কেটে গেল। বাড়ির আঙিনায় চা খেতে খেতে রোকাইয়ার বাবা বললেন, তৌহিদ, আমি ভেবেছিলাম তোমার মতো একজন মানুষ আমার মেয়েকে বুঝবে না। কিন্তু আমি আজ বুঝতে পারছি, তুমি ওর জীবনের সেরা সিদ্ধান্ত ছিলে। তৌহিদ বিনয়ের সঙ্গে বলল, আসলে রোকাইয়া এবং ঈশান আমাকে বদলে দিয়েছে। আমি তাদের জন্য সব করতে প্রস্তুত। রোকাইয়ার মা তাকে আলিঙ্গন করে বললেন, তোর জন্য আমরা গর্বিত মা। তুই জীবনের কঠিন সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিস।
অন্যদিকে মেহরিন তার ব্যর্থতা মেনে নিতে পারছিল না। সে আরেকটি বড় ষড়যন্ত্র করার চেষ্টা করল। সে তৌহিদের ব্যবসার ক্লায়েন্টদের ভুল বোঝানোর জন্য ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করল। তৌহিদ বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিল। সে আইনজীবীদের মাধ্যমে মেহরিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল। একদিন মেহরিন তার অফিসে এসে বলল, তুমি কি সত্যিই আমাকে এইভাবে হারিয়ে দিতে চাও? তৌহিদ কড়া গলায় বলল, তুমি নিজেই নিজেকে হারিয়ে দিচ্ছ। আমার পরিবারের সঙ্গে তোমার যা করার চেষ্টা ছিল সেটা আমি কোনোদিন ক্ষমা করব না। মেহরিন এবার বুঝল তার আর কোনো পথ নেই। সে চুপচাপ সরে গেল। রোকাইয়ার নতুন ফ্যাশন লাইন আরও জনপ্রিয় হয়ে উঠল। সে অনেক বড় বড় ক্লায়েন্টের সঙ্গে কাজ শুরু করল। তার ব্যবসার জন্য একটি পুরস্কারও পেল। একদিন ইভেন্টে পুরস্কার নিতে গিয়ে সে বলল, এই পুরস্কার শুধুই আমার নয়, এটি আমার পরিবারের, যারা আমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করেছে। বিশেষ করে আমার স্বামী, যিনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন। তৌহিদ তার দিকে তাকিয়ে হাসল। তাদের সম্পর্কের গভীরতা অন্যদের চোখে স্পষ্ট হয়ে উঠল। তাদের সুখময় জীবনে হঠাৎ করে একটি বিপর্যয় নেমে এল। একদিন তৌহিদ অফিস থেকে বাড়ি ফেরার পথে একটি বড় দুর্ঘটনার শিকার হল। রোকাইয়া খবর শুনেই ছুটে হাসপাতালে গেল। ডাক্তার জানালেন, অবস্থা সংকটজনক। পরবর্তী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। রোকাইয়া ভেঙে পড়ল। সে তৌহিদের হাত ধরে কাঁদতে লাগল। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তৌহিদ। তুমি আমার জীবন। আমরা একসঙ্গে সবকিছু শুরু করেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঈশানও পাশে বসে বলল, বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি সব সময় আমার পাশে থাকবে। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তৌহিদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। সে চোখ খুলে প্রথমেই রোকাইয়ার মুখ দেখল। তুমি এখানে আছো? তৌহিদ কষ্ট করে বলল, সব সময় ছিলাম, সব সময় থাকব, রোকাইয়া বলল। এই দুর্ঘটনা তাদের জীবনে আরও একবার প্রমাণ করল তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তৌহিদ সুস্থ হওয়ার পর তারা তিনজন আবার একত্র হল। ঈশান তার বাবার হাতে একটি ছবি দিয়ে বলল, আমাদের পরিবার, তুমি, মা, আর আমি। আমরা সব সময় একসঙ্গে থাকব। তৌহিদ আর রোকাইয়া একে অপরের দিকে তাকাল। তারা জানত, জীবনের সব ঝড় পেরিয়ে তারা একে অপরের পাশে থাকতে পারলে কোনো বাধাই তাদের আটকাতে পারবে না। তাদের জীবনে চ্যালেঞ্জ আরও আসবে, সুখ দুঃখ মিলে জীবন চলতে থাকবে। তবে তাদের সম্পর্কের ভিত্তি এতটাই দৃঢ় ছিল যে তারা সবকিছু জয় করতে প্রস্তুত। তৌহিদ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দুর্ঘটনা তাদের জীবনে কিছু স্থায়ী পরিবর্তন নিয়ে এলো। তৌহিদের শারীরিক অবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার হতে সময় লাগছিল। এদিকে রোকাইয়া ও ঈশান তার যত্ন নিতে নিজেদের পুরোপুরি নিয়োজিত করেছিল। এই সময়টা তাদের পরিবারকে আরও বেশি একত্রিত করল। তৌহিদ কিছুদিন হাঁটতে পারছিল না। সে নিজের অবস্থার জন্য কষ্ট পেত, কারণ সে সব সময় পরিবারকে সহায়তা করার জন্য সামনে থাকত। একদিন সন্ধ্যায় তৌহিদ বলল, রোকাইয়া, আমি নিজেকে এতটা নির্ভরশীল দেখে অসহায় লাগছে। আমার মনে হয় আমি আর আগের মতো শক্তিশালী হতে পারবো না। রোকাইয়া তার পাশে বসে বলল, তোমার শক্তি আমাদের ভালোবাসায়। শারীরিক সীমাবদ্ধতা কোনো বিষয় নয়। তুমি আমাদের জন্য যা করেছ তা কোনোদিন কমে যাবে না। আমরা একসঙ্গে সব সামলে নেব। তৌহিদের চোখে জল চলে এলো। সে বুঝল রোকাইয়ার প্রতি তার ভালোবাসা এবং ভরসা আরও গভীর হয়েছে। ঈশানও তৌহিদের পাশে দাঁড়াল। সে প্রতিদিন তৌহিদকে হাসানোর চেষ্টা করত। একদিন সে বলল, বাবা, তোমার জন্য আমি নিজে নাস্তা বানিয়েছি। মা বলেছে, তোমার খাবারে আমি ভালোবাসা মেশালে তুমি দ্রুত সুস্থ হবে। তৌহিদ মুচকি হেসে বলল, তোমার ভালোবাসা তো আমার সেরা ওষুধ। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের পরিবারের বন্ধন আরও শক্ত করছিল।
মেহরিন এতদিন চুপচাপ থাকলেও এবার সে আবার সক্রিয় হল। তৌহিদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে সে আবার তার জীবনে প্রবেশের চেষ্টা করল। একদিন সে হঠাৎ রোকাইয়ার অফিসে গিয়ে বলল, তোমার স্বামীর জন্য তোমার কাছে একটা বার্তা আছে। সে হয়তো তোমাকে এটা বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারি। রোকাইয়া তাকে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি চাও মেহরিন? এতদিন পর কেন আবার এলে? মেহরিন ঠান্ডা সুরে বলল, আমি চাই তৌহিদ আমাকে বেছে নিক। সে যদি তার পরিবারকে ছেড়ে আমার কাছে আসে, তবে আমি তার ব্যবসার জন্য সাহায্য করতে রাজি আছি। আর যদি না আসে, তবে আমি যা করতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। রোকাইয়া গভীরভাবে তার দিকে তাকালো এবং বলল, তৌহিদ কখনো এমন প্রস্তাবে রাজি হবে না। কারণ তার কাছে ভালোবাসা মানে হলো সম্মান আর বিশ্বাস। তুমি তাকে যতই প্রলুব্ধ করার চেষ্টা করো, সে তোমার পথ থেকে সরে যাবে না। মেহরিন হতাশ হয়ে চলে গেল। তৌহিদ ধীরে ধীরে তার ব্যবসায় মনোযোগ দেওয়া শুরু করল। যদিও তার শারীরিক অবস্থার জন্য সবকিছু আগের মতো করা সম্ভব ছিল না, তবে সে একদল দক্ষ মানুষ নিয়ে তার কাজ চালিয়ে গেল। রোকাইয়া তার পাশে দাঁড়িয়ে প্রতিটি সিদ্ধান্তে সাহায্য করল। একদিন তৌহিদ বলল, তোমার কারণে আমি সবকিছু নতুন করে শুরু করতে পারছি। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সেরা সঙ্গী। রোকাইয়া হাসল এবং বলল, আমরা একে অপরের জন্যই বাঁচি তৌহিদ। আমাদের এই সম্পর্কের ভিত্তি এতটাই শক্ত যে আমরা সবকিছু পেরোতে পারি। এই সময়েই ঈশান তার স্কুলে একটি বড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল। সে তার পুরস্কার তৌহিদের হাতে তুলে দিয়ে বলল, বাবা, এটা তোমার জন্য। তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তৌহিদের চোখে আনন্দের জল চলে এলো। সে বুঝতে পারল তার জীবনের সব সংগ্রাম শুধু তার সন্তানের ভবিষ্যতের জন্য সার্থক। তৌহিদ ও রোকাইয়া তাদের জীবনে আরও একবার নতুন অধ্যায়ের সূচনা করল। তারা বুঝতে পারল জীবনের প্রতিটি বাধাই তাদের ভালোবাসা এবং সম্পর্কের গভীরতাকে আরও দৃঢ় করেছে। তৌহিদ ও রোকাইয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠেছে। প্রতিটি বাধা পেরিয়ে তারা শিখেছে ভালোবাসা মানে শুধু সুখ নয়, বরং একসঙ্গে কষ্ট সহ্য করা এবং একে অপরের পাশে থাকা। কিন্তু জীবনের পথ কখনো একরৈখিক নয়। সামনে আরও নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। তৌহিদ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করল। যদিও তার শারীরিক অবস্থার কারণে এখনও কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। একদিন সকালে তৌহিদ হাঁটার অনুশীলন করছিল। রোকাইয়া তার পাশে দাঁড়িয়েছিল। তুমি জানো, আমি যখন প্রথম হাঁটতে চেষ্টা করেছিলাম, তখন মনে হয়েছিল হয়তো আর পারব না, তৌহিদ বলল। রোকাইয়া হেসে বলল, তুমি শুধু নিজের জন্য নয়, আমাদের সবার জন্য লড়াই করছো। তুমি পারবে তৌহিদ। আমি জানি তুমি সবসময় পারো। এই কথাগুলো তৌহিদের মনোবল আরও বাড়িয়ে দিল। ঈশান এখন শুধু তৌহিদের নয়, পুরো পরিবারের গর্ব হয়ে উঠেছে। একদিন সে তার মা বাবার সামনে এসে বলল, আমি বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাই। আমি এমন কিছু আবিষ্কার করব যা মানুষের জীবন সহজ করবে। তৌহিদ হেসে বলল, তুমি যাই হও, আমরা সব সময় তোমার পাশে থাকব। তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য লড়ে যাও। রোকাইয়া ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার স্বপ্নই আমাদের গর্ব। আমরা তোমাকে সবসময় সমর্থন করব। মেহরিন অবশেষে বুঝতে পারল তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। একদিন সে তৌহিদের কাছে এসে বলল, আমি জানি আমি তোমার জীবনে কোনোদিন জায়গা পাব না। আমি শুধু এতদিন চেষ্টা করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা মানে অন্যের সুখ চাওয়া। আমি আর তোমাদের জীবনে হস্তক্ষেপ করব না। তৌহিদ বলল, তোমার সিদ্ধান্ত সঠিক। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। এই কথাগুলোর পর মেহরিন চুপচাপ সরে গেল।
কয়েক মাস পর রোকাইয়া একটি সুখবর শোনাল। সে মা হতে চলেছে। এই খবর শুনে তৌহিদ এবং ঈশান উভয়ই আনন্দে অভিভূত হয়ে পড়ল। আমাদের পরিবার আরও বড় হতে চলেছে, তৌহিদ বলল। ঈশান খুশিতে বলল, আমি কি তাহলে বড় ভাই হতে যাচ্ছি? এটা কি সত্যি? রোকাইয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ ঈশান, তুমি এবার একজন বড় ভাই হতে চলেছ। এই নতুন অতিথির আগমনের অপেক্ষায় তাদের পরিবারে এক নতুন আনন্দের ঢেউ বইতে লাগল। তৌহিদ ও রোকাইয়ার একসঙ্গে লড়াই এবং সাফল্য তাদের সমাজে সম্মানের একটি উদাহরণ তৈরি করল। তাদের সম্পর্ক এখন অনেকের কাছে অনুপ্রেরণা। তাদের ব্যবসা, পরিবার এবং ভালোবাসা সব মিলিয়ে তারা একটি সুন্দর ও সফল জীবনের উদাহরণ হয়ে উঠল। একদিন সন্ধ্যায় তৌহিদ এবং রোকাইয়া বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তাদের সন্তান ঈশান পাশেই খেলছিল। তৌহিদ বলল, তুমি জানো রোকাইয়া, আমি জীবনে অনেক ঝড় পেরিয়েছি, কিন্তু তোমার সঙ্গে থাকার পর থেকে সবকিছুই সহজ হয়ে গেছে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। রোকাইয়া বলল, তোমার ভালোবাসা আর সাহস আমাকে সবকিছু জয় করতে শিখিয়েছে। আমরা সবসময় একসঙ্গে থাকব, যত বাধাই আসুক। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটি প্রতিজ্ঞা করল, তাদের ভালোবাসা ও সম্পর্ক চিরকাল অটুট থাকবে। তাদের জীবনে আরও অনেক নতুন বাঁক এবং চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা জানত একে অপরের পাশে থাকলে তারা সব বাধা পেরিয়ে যাবে। তৌহিদ ও রোকাইয়ার গল্প এখানেই শেষ নয়। তাদের সম্পর্ক আরও গভীর হবে এবং তাদের জীবনের প্রতিটি অধ্যায় নতুন গল্পের জন্ম দেবে। রোকাইয়ার গর্ভধারণের খবর পরিবারের আনন্দে নতুন মাত্রা যোগ করেছিল। তৌহিদ এবং রোকাইয়া নিজেদের জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তবে সুখের এই মুহূর্তে নতুন কিছু চ্যালেঞ্জও তাদের জীবনের দরজায় কড়া নাড়ছিল। ঈশান তার নতুন অবস্থান নিয়ে খুবই উত্তেজিত ছিল। বড় ভাই হওয়ার কথা শুনে সে নিজেকে আরও দায়িত্ববান হিসেবে ভাবতে শুরু করল। একদিন সে তৌহিদকে বলল, বাবা, আমি কি আমার ছোট ভাই বা বোনের জন্য খেলনা কিনতে পারি? তৌহিদ হাসতে হাসতে বলল, অবশ্যই পারবে, কিন্তু মনে রাখো, তুমি শুধু খেলনা দেবে না, তাকে সুরক্ষা আর ভালোবাসাও দিতে হবে। ঈশান মাথা ঝাঁকিয়ে বলল, আমি ওর জন্য সব করতে রাজি। রোকাইয়ার গর্ভাবস্থার কারণে তার শারীরিক অবস্থা মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ত। তৌহিদ এই সময়টায় তার জন্য সবসময়ই হাতের কাছে থাকত। তোমার কষ্ট হচ্ছে? তৌহিদ একদিন গভীর রাতে তাকে জিজ্ঞেস করল। কিছুটা, কিন্তু আমি জানি এই কষ্টের পর আমাদের জীবনে যে আনন্দ আসবে তা সবকিছু ভুলিয়ে দেবে, রোকাইয়া উত্তর দিল। তৌহিদ তার হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সাহসী মানুষ। তোমার পাশে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই সময়েই তৌহিদের ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাতে শুরু করল। মেহরিনের সমস্যার সমাধানের পর তৌহিদ তার ব্যবসায়িক নীতি আরও কঠোর করেছিল। তার দক্ষতা এবং সুনামের কারণে আন্তর্জাতিক বাজারেও তার পণ্য সাড়া ফেলতে শুরু করে। একদিন এক বড় কর্পোরেট অনুষ্ঠানে তৌহিদ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করল। সেখানে রোকাইয়া তার পাশে ছিল। তোমার সাফল্য দেখে আমি গর্বিত, রোকাইয়া বলল। তুমি পাশে না থাকলে এটা সম্ভব হতো না, তৌহিদ বলল। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে হঠাৎ এক রাতে রোকাইয়ার প্রচণ্ড ব্যথা শুরু হল। তৌহিদ আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালেন, অবস্থা কিছুটা জটিল, তবে চিন্তার কিছু নেই। রাতভর তৌহিদ হাসপাতালের করিডোরে বসে প্রার্থনা করল। ঈশানও তার সঙ্গে ছিল। বাবা, মা কি ঠিক হয়ে যাবে? ঈশান চোখে জল নিয়ে জিজ্ঞেস করল। তৌহিদ তাকে জড়িয়ে ধরে বলল, তোমার মা খুবই শক্তিশালী, সে ঠিক হয়ে যাবে। পরদিন সকালে রোকাইয়া সুস্থভাবে একটি কন্যা সন্তানের জন্ম দিল। এই খবর শুনে তৌহিদ এবং ঈশান আনন্দে অভিভূত হয়ে গেল। আমাদের পরিবার পূর্ণ হল, তৌহিদ বলল।
ঈশান তার ছোট বোনকে দেখে বলল, ও তো দেখতে একদম মায়ের মতো। রোকাইয়া মৃদু হাসি দিয়ে বলল, তোমার মতো একজন ভাই পেয়ে ও খুবই ভাগ্যবান। তাদের পরিবারে নতুন অতিথির আগমনে এক নতুন অধ্যায় শুরু হল। পরবর্তী কয়েক মাসে তাদের পরিবারে সুখের ছায়া নেমে এল। ঈশান তার বোনকে নিয়ে খেলায় মেতে থাকত। তৌহিদ এবং রোকাইয়া তাদের সন্তানদের নিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। একদিন রাতে বারান্দায় বসে রোকাইয়া বলল, তৌহিদ, আমাদের জীবনে এত সুখ আসবে তা আমি কখনো ভাবিনি। তৌহিদ হেসে বলল, তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা এবং সাহস দিয়ে সবকিছু জয় করা যায়। তাদের জীবনে এখন সুখের সময় চললেও জীবনের পথ কখনো সরল হয় না। নতুন বাঁক এবং চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া তাদের শক্তি যোগাবে। তৌহিদ এবং রোকাইয়ার গল্প এখানেই শেষ নয়। তাদের জীবনের প্রতিটি অধ্যায় নতুন সম্ভাবনা এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। নতুন সদস্যের আগমনে তৌহিদ ও রোকাইয়ার পরিবার যেন সম্পূর্ণ হয়ে উঠল। তাদের কন্যা সন্তান, যার নাম রাখা হল রাইসা, পরিবারের আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। তবে জীবনের এই সুখের মুহূর্তে তাদের জন্য নতুন চ্যালেঞ্জও অপেক্ষা করছিল। ঈশান তার ছোট বোন রাইসাকে নিয়ে খুব ব্যস্ত থাকত। সে প্রতিদিন স্কুল থেকে ফিরে রাইসার পাশে বসে গল্প করত। একদিন সে তৌহিদকে বলল, বাবা, আমি এখন বড় হয়ে গেছি। আমি চাই রাইসার সব দায়িত্ব নিতে। তুমি আর মা কষ্ট করো না। তৌহিদ হাসল এবং বলল, তুমি আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি। তোমার দায়িত্ববোধ দেখে আমি গর্বিত। কিন্তু মনে রেখো, তোমার নিজের স্বপ্ন পূরণের কথাও ভুলে যেও না। রোকাইয়া তার ব্যবসার জন্য একটি নতুন শাখা খোলার পরিকল্পনা করল। সে চেয়েছিল আরও বেশি মানুষ তার কাজের মাধ্যমে উপকৃত হোক। তৌহিদ তার পরিকল্পনায় পূর্ণ সমর্থন জানাল। তুমি যা করতে চাও, আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি তুমি যে কোনো কাজ সফল করতে পারবে, তৌহিদ বলল। রোকাইয়া হেসে বলল, তোমার এই বিশ্বাসই আমাকে প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করে। একদিন রাইসার শরীরে হঠাৎ জ্বর উঠল। প্রথমে তারা বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও কয়েকদিন পর দেখা গেল রাইসা স্বাভাবিকের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। তৌহিদ এবং রোকাইয়া দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর জানালেন, রাইসার শরীরে কিছু পুষ্টির অভাব দেখা দিয়েছে। তবে এটি তেমন বড় কোনো সমস্যা নয়। ঠিকমতো যত্ন নিলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তৌহিদ এবং রোকাইয়া একে অপরের দিকে তাকাল। তারা বুঝল রাইসার জন্য তাদের আরও যত্নবান হতে হবে। রোকাইয়ার বাবা মা আবারও তাদের পাশে এসে দাঁড়ালেন। তারা রাইসার যত্ন নেওয়ার জন্য কিছুদিন তৌহিদদের বাড়িতে থাকলেন। একদিন রোকাইয়ার মা বললেন, তোমাদের জীবন দেখে আমি গর্বিত। তোমরা দুজন মিলে যেভাবে সবকিছু সামলে নিচ্ছ তা সত্যিই প্রশংসনীয়। রাইসা দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই একসঙ্গে আছি। রোকাইয়া তার মায়ের হাতে ধরে বলল, তোমাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না, মা। তোমরা সবসময় আমাদের পাশে থেকেছ। এদিকে তৌহিদের ব্যবসা একটি বড় চুক্তি সই করল, যা তার কোম্পানিকে আরও উচ্চতায় নিয়ে গেল। তৌহিদ এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলল, এই সাফল্য শুধু আমার নয়, এটি আমার পরিবারের। আমার স্ত্রী এবং সন্তানদের জন্যই আমি প্রতিদিন নতুন কিছু করার প্রেরণা পাই। অনুষ্ঠান শেষে রোকাইয়া তার কাছে এসে বলল, তোমার এই কথা শুনে মনে হলো আমার সব পরিশ্রম সার্থক। আমাদের এই সাফল্য একে অপরের প্রতি আমাদের বিশ্বাসের ফল। কয়েক মাসের মধ্যে রাইসা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার হাসি পুরো বাড়িতে এক নতুন প্রাণের সঞ্চার করল। একদিন ঈশান বলল, বাবা, মা, আমাদের পরিবার এখন সত্যিই সবচেয়ে সুখী পরিবার। আমরা 3 জন ছিলাম, এখন 4 জন। আমরা সবসময় একসঙ্গে থাকব, তাই না?
তৌহিদ এবং রোকাইয়া হেসে বলল, হ্যাঁ ঈশান, আমরা সব সময় একসঙ্গে থাকব, কারণ আমাদের পরিবারই আমাদের শক্তি। তাদের জীবনে চ্যালেঞ্জ আসতেই থাকবে, কিন্তু প্রতিটি বাধা পেরিয়ে তারা একসঙ্গে এগিয়ে যাবে। ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার শক্তিতে তারা সবকিছু জয় করতে প্রস্তুত। তৌহিদ ও রোকাইয়ার গল্প এখানেই শেষ নয়। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত নতুন গল্পের জন্ম দেবে। রাইসার সুস্থতা ফিরে আসার পর তৌহিদ ও রোকাইয়ার পরিবারে স্বস্তি নেমে এল। কিন্তু জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না। সুখের মুহূর্তগুলো উপভোগ করার মাঝেই নতুন সমস্যার ছায়া তাদের সামনে আসতে শুরু করল। ঈশান ধীরে ধীরে কৈশোরে পা রাখছিল। তার মধ্যে নতুন প্রশ্ন, নতুন চিন্তা এবং দায়িত্ববোধ জাগ্রত হচ্ছিল। তবে সে মাঝে মাঝে অস্বস্তিকর হয়ে উঠত। একদিন স্কুল থেকে ফিরে ঈশান চুপচাপ নিজের ঘরে ঢুকে গেল। রোকাইয়া বিষয়টি লক্ষ্য করে তার ঘরে গেল। তুমি কি কিছু নিয়ে চিন্তিত, ঈশান? রোকাইয়া জিজ্ঞেস করল। না মা, তেমন কিছু নয়, ঈশান বলল, তবে তার চোখে এক ধরনের অস্বস্তি ছিল। রোকাইয়া তার পাশে বসে বলল, তুমি জানো, তুমি সবসময় আমার কাছে তোমার কথা বলতে পারো। তোমার কোনো সমস্যা হলে আমরা সেটা একসঙ্গে সমাধান করব। ঈশান কিছু না বললেও তার মায়ের কথায় একটু স্বস্তি পেল। রোকাইয়ার ব্যবসা সম্প্রসারণের কাজ চলছিল। তবে একদিন হঠাৎ একটি বড় ক্লায়েন্ট তাদের চুক্তি বাতিল করে দিল। এটি ব্যবসার জন্য একটি বড় ধাক্কা ছিল। তৌহিদ এই খবর শুনে রোকাইয়ার সঙ্গে কথা বলল। তোমার মন খারাপ করতে হবে না। ব্যবসায় এমন ওঠানামা থাকবে। আমরা একসঙ্গে এই সমস্যা সমাধান করব। রোকাইয়া বলল, তুমি তো সব সময় আমার পাশে থাকো, কিন্তু কখনো কখনো মনে হয় আমি একা এই চ্যালেঞ্জগুলো সামলাতে পারবো না। তৌহিদ তার হাত ধরে বলল, তোমার ভেতরে যে শক্তি আছে সেটা তুমি নিজেই জানো না। তুমি সব সময় জয়ী হতে পারবে। এদিকে তৌহিদের ব্যবসায় একটি বড় সমস্যার মুখোমুখি হল। এক বিশ্বব্যাপী মন্দার কারণে তার কোম্পানির লাভ কমতে শুরু করল। একদিন গভীর রাতে তৌহিদ রোকাইয়ার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলল। আমি ভাবছি কিছুদিনের জন্য খরচ কমিয়ে কোম্পানির কার্যক্রম সীমিত করব। এটাই হয়তো এখন সঠিক সিদ্ধান্ত হবে। রোকাইয়া বলল, আমি জানি তুমি সবসময় সঠিক সিদ্ধান্ত নাও। তবে যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও। তৌহিদ তার দিকে তাকিয়ে বলল, তোমার উপস্থিতি আর সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। রাইসা এখন ধীরে ধীরে বড় হচ্ছে। তার মনে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন জাগে। একদিন সে তৌহিদকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত কাজ করো কেন? তৌহিদ হেসে বলল, আমি কাজ করি তোমাদের জন্য, তোমাদের সুখশান্তি নিশ্চিত করার জন্য। তাহলে তুমি কখনো বিশ্রাম নাও না কেন? রাইসা প্রশ্ন করল। আমি তোমাদের সঙ্গে সময় কাটিয়েই আমার বিশ্রাম পাই, তৌহিদ বলল। এই ছোট ছোট কথাগুলো তাদের পরিবারের বন্ধনকে আরও শক্তিশালী করে তুলছিল। ঠিক এমন সময় তাদের জীবনে আবার অতীতের ছায়া ফিরে এলো। একদিন মেহরিন দীর্ঘ সময় পর তৌহিদের অফিসে হাজির হল। আমি এখানে ক্ষমা চাইতে এসেছি, মেহরিন বলল। আমি অনেক ভুল করেছি। তোমার জীবনে অশান্তি তৈরি করার জন্য আমি অনুতপ্ত। তৌহিদ বলল, তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তবে আমাদের পরিবার থেকে দূরে থাকাই সঠিক সিদ্ধান্ত হবে। আমাদের ভালোবাসা এবং বন্ধন ভাঙার চেষ্টা করা ঠিক হয়নি। মেহরিন মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলছ। আমি আর কোনোদিন তোমাদের জীবনে ফিরে আসব না। তৌহিদ ও রোকাইয়া তাদের সন্তানদের নিয়ে একটি নতুন স্বপ্ন দেখতে শুরু করল। তারা চেয়েছিল ঈশান এবং রাইসা এমন একটি পরিবেশে বড় হোক যেখানে তারা স্বাধীনভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। একদিন রাতে তারা বারান্দায় বসে আকাশের তারা দেখছিল। তৌহিদ বলল, তুমি জানো, আমাদের জীবনের সবকিছু মিলিয়ে এখন মনে হচ্ছে
আমরা সঠিক পথেই আছি। রোকাইয়া তার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে থাকা মানেই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তাদের জীবন আপাতত স্থিতিশীল হলেও তারা জানত নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসবেই। কিন্তু তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল, কোনো কিছুই তাদের একসঙ্গে এগিয়ে চলা থেকে থামাতে পারবে না। চলবে।